বাজেট নিয়ে নানান প্রত্যাশার কথা জানালেন পুরুলিয়া জেলার মানুষ। নিত্যপণ্যের দাম কমানো, জিএসটি সরলীকরণ, আয়কর ছাড় ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক আশা আকাঙ্ক্ষার কথা জানালেন সাধারণ মানুষ। ট্যাক্সের পরিমাণ যদি কম করা হয়, যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে যদি ট্যাক্সটা কম হয়, যেমন মানুষরা চাল খাচ্ছে, আটা খাচ্ছে, তেল খাচ্ছে, এইসব জিনিসের ক্ষেত্রে যদি মানে জিএসটিটা এবং কম করে দেওয়া হয়, না বরাবর করা হয়, তাহলে মানুষ আরও বেশি উপকৃত। আমরা আশা করছি যে জিএসটিতে আরও সরলীকরণ হবে, কেন আমাদের জিএসটিতে সরলীকরণ না হওয়ার জন্য অনেকেই এতে ব্যবসাটা ভালোভাবে করতে পারছে না। যারা বড় আকারে করছে তারা হয়তো করে নিচ্ছে, কিন্তু নিচে ডাউন দ্য লাইন করতে অসুবিধা হচ্ছে। তো এটা যদি সরলীকরণ হয় তাহলে এটাতে অনেকটা লাভ হবে। যারা আমরা ব্যবসা করি আমরা তো কম্পালশন আছে, আমাদের ইনকাম ট্যাক্স দিতেই হয়, কিন্তু ইনকাম ট্যাক্সের ব্র্যাকেটে আর বেশি মানুষকে যদি আনা যায় তাহলে এটাতে আমরা অনেক বেশি বেনিফিট পাবো। কেন যারা চাকরিজীবী, যারা ব্যবসা করে তারা বাধ্য আছে দিতে, কিন্তু যারা আনরেজিস্টার্ড আছে তারা কোনোভাবেই এর আওতায় আসছে না। তাদেরকে যদি কোনোভাবে আওতায় আনা যায় তাহলে মানে গোটা দেশের সবাই বেনিফিটেড হবে, আমাদের উপরেও চাপ কমবে, চাপটা ডিভাইডেড হবে। দিন দিন শিক্ষা খাতে তো যেভাবে নেমে যাচ্ছে বাজেটের যে পার্সেন্টেজ, সেটা খুবই চিন্তার একটা কারণ। এছাড়া কর্মসংস্থান নিয়ে একটা বড় একটা প্রশ্নর মুখে এখন গোটা দেশবাসী। উচ্চশিক্ষিত যারা আছে তারা তাদের যোগ্যতা অনুযায়ী সঠিক চাকরি বা এই ধরনের যে কাজকর্ম সেটা তো পাচ্ছেই না। আর দিন দিন বিভিন্ন রকমের যে প্রশ্ন ফাঁস, এই ধরনের সমস্যাগুলোও একটা বড় কারণ। তো বাজেটে আমি চাই যে সিকিউরিটি, শিক্ষা এবং কর্মসংস্থান, এই তিনটে বিষয়ে বিশেষ করে যেন জোর দেওয়া হয়।